গত ঈদের মতো আসলে এবারও দুটো সিনেমা মুক্তি পাচ্ছে, সেই জন্য ভীষণ আনন্দিত আমি। বলছিলাম হয়তো আগামী ঈদেও দুটো সিনেমা, সর্বনিম্ন দুটো সিনেমা মুক্তি পাবে। কারণ আপনার যতগুলো সিনেমা আছে আসলে 4 বছর দুটো দুটো করে দিল পুরাবে। না, আসলে অনেকগুলো সিনেমা জমেছে। ঈদের মাঝখানে সিনেমার অ্যানাউন্সমেন্ট হয়তো আসতে পারে। যাই হোক, ঈদের সিনেমা নিয়ে কথা বলি। রেড বোর্ড এবং মায়ার দুটো সিনেমা মুক্তির ঘোষণা অলরেডি হয়েছে। আর আজকে একটা ছোটোখাটো আমরা একটা প্রেস মিট করেছি, যেখানে আপনার সাংবাদিক ভাইরা এসেছেন এখানে। এবং 5 তারিখে আমরা অনেক বড় করে একটা প্রোগ্রাম করছি, যেখানে আমাদের ট্রেলার, টিজার এবং যে আমাদের বেশ কিছু চমৎকার গান রয়েছে সেগুলো উন্মোচন হবে। এরই মধ্যে হয়তো মায়ারও আমাদের একটা প্রেস মিটের আমরা অ্যারেঞ্জ করছি। আজকে সন্ধ্যায় মায়ার গান আসবে, প্রথম গানটি আসবে। সো এইগুলো নিয়ে আসলে ব্যস্ত আছে আর কি। ঈদের সিনেমা থাকলে সবসময় একটা আলাদা একটা উন্মাদনা কাজ করে এবং ভালো লাগা কাজ করে। সো সেটারই অপেক্ষায় আছি, দেখি ঈদে আসলে সিনেমাগুলো কী রেজাল্ট। ভাই দুই সিনেমা, দুই জনজার সিনেমা, ইয়া একটা ভালোবাসার আর একটা হচ্ছে মায়াটা এক ধরনের এক জনজার সিনেমা এবং হচ্ছিল ডেড বডি এক ধরনের গল্প। মায়া একেবারে একটা রোমান্টিক অ্যাকশন ফ্লেভার গল্প, রোমান্সটাই বেশি প্রাধান্য পেয়েছে এখানে। মায়া ছবিতে আমার বিপরীতে বুবলি কাজ করেছে, সেই সঙ্গে আরও দুজন স্বনামধন্য অ্যাক্টর ছিল, মিলন ভাই এবং স্যামন ভাই। তাদের সঙ্গে আমি স্ক্রিন শেয়ার করেছি এখানে। সিনেমাটা আমি গতকালই প্রথমবার দেখেছি। আমি সবসময় বলি যে আমার সিনেমা রিলিজের আগে আমি কখনোই মিথ্যে কথা পছন্দ করি না। সিনেমা রিলিজের আগে আমি সবসময় একবার সিনেমা দেখে নিই। এটা দেখার কারণ হচ্ছে আমি যখন কিছু একটা বলবো আমার সিনেমা নিয়ে, আমি যেন আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি। কারণ আমি যখন ফিল করি যে আমার সিনেমাটি ভালো হয়নি, তখন আমি ভেতর থেকে একটা মিথ্যে কথা বলতে পারি না যে চমৎকার সিনেমা হয়েছে এবং আপনারা সবাই অনেক এনজয় করবেন। সো সিনেমা দুটো দেখার পর আই এম ফিলিং কনফিডেন্ট যে অবশ্যই আপনারা সিনেমাগুলো এনজয় করবেন, হলে গিয়ে দেখবেন, হতাশ হবেন না। দেখুন, এখন প্রযোজক যদি ইচ্ছে করেন যে আমার ছবিটা আমি কোরবানি ঈদে বা ঈদে মুক্তি দিতে চাই, সেক্ষেত্রে আমাদের বাধা দেওয়ার রাইট নেই। কারণ সিনেমাটা উনি স্বপ্ন নিয়ে বানিয়েছেন, আমরা তো পারফর্মারের চিন্তাগুলো একরকম থাকে, প্রযোজকের চিন্তাভাবনা থাকে অন্যরকম। তো সেই জায়গা থেকে প্রযোজক যখন চাইবে সিনেমা মুক্তি দিতে, দ্যাট মিনস তার একটা স্বপ্ন আছে যে সিনেমাটি ভালো বিজনেস করবে, ম্যাক্সিমাম সংখ্যক দর্শকদের কাছে পৌঁছাবে। সেক্ষেত্রে আসলে আমাদের কিছু বলার থাকে না। তবে একাধিক ছবি তো মুক্তি পাওয়া এটা আসলে নতুন কিছু নয়। এর আগেও আমাদের বড় ভাই সাকিব ভাইয়েরও একাধিক সিনেমা মুক্তি পেয়েছে। তো সেই ট্রেন্ডটা আমরা ছোটো ভাই হিসেবে আমরা চালু করলাম। পাক না, বিষয় হচ্ছে যে আসলে কখন কোনটা কার ভালো লেগে যায়, দর্শক যেটা ভালো লাগে সেই সিনেমাটাই দেখবে। এবং আমার ভীষণ আত্মবিশ্বাস যে আমার সিনেমাগুলো দর্শক 3-4টা ছবি প্রায়োরিটি বেসে আমার সিনেমাগুলো এগিয়ে থাকবে। আসলে হ্যাঁ, লাস্ট আসলে অপারেশন জ্যাকপট প্লাস হচ্ছে পুলসিরাতের কাজ সিমultaneously চলছিল। পুলসিরাতের কাজ টানা 20 দিন শেষ করে দেন জ্যাকপটের কাজে আমি অ্যাটেন্ড করেছি। আগামীকালও খুলনায় যাব, আরও 1 দিন বা 2 দিনের শুটিং রয়েছে বাকি। এখন হ্যাঁ, সময়গুলোকে ভীষণ এনজয় করছি, কারণ অনেকগুলো অ্যাক্টর যখন একসঙ্গে থাকে, যেমন মাল্টিকাস্টিং ছবি কিন্তু অনেকে করতে চায় না। আমার কাছে মনে হয় যে একজন মানুষ নিজের উপর আত্মবিশ্বাস থাকলে মাল্টিকাস্টিং ছবি করা উচিত। হ্যাঁ, আসলে সোলো আইডেন্টিটি সবাই চায়, কিন্তু আমার বিগত বছরগুলোতে আমি যে মাল্টিকাস্টিং ছবিগুলো করেছি আমাকে নিয়ে আলাদা সুনাম হয়েছে, অনেকে আমাকে অনেকভাবে এগিয়ে রেখেছে। তো আমি মনে করি যে আসলে চরিত্রটাকে প্রাধান্য বেশি দেওয়া উচিত। স্টারিজম আসলে সময়ের সঙ্গে সঙ্গে এমনিতেই ক্রিয়েট হয়ে যায়। ইনশাল্লাহ আগামী ঈদে হয়তো আমার সোলো 2টা ছবি আসবে। সো এবার যেমন মাল্টিকাস্টিং করেছি, আগামীতে হচ্ছে সোলো ছবি। সো এইভাবে চলতে থাকুক। আমি চাই যে সিনেমাগুলো ভালো করুক। এবং অনেক সময় ডিরেক্টরদের কিন্তু স্বপ্ন থাকে যে মাল্টিকাস্টিং ছবি করবে, সেক্ষেত্রে আমাদেরকে হয়তো সমন্বয় করতে পারে না বা আমাদেরকে এক্সিকিউশনের অভাবে হয়তো আমাদেরকে নিয়ে কাজ করতে পারে না। তো আমি চাই যে ওদের সেই স্বপ্নগুলো পূরণ করার জন্যই এই ছবিগুলোতে কাজ করা, ডিরেক্টরদেরকে সাপোর্ট করা। কারণ আমার 10টা ছবির মধ্যে অন্তত 2টা মাল্টিকাস্টিং তো হতেই পারে। ভাই আপনাদের হিরোজ টিমটা একান্তই হচ্ছে আমাদের একান্ত আড্ডা দেওয়ার জন্য, আমরা যেন আমাদের ভালো ভালো সময়গুলোকে মানে একসঙ্গে শেয়ার করতে পারি। যেমন জলিল ভাইয়ের এতটা কাছে আমরা ছিলাম না কখনো। এই মানুষটার সম্পর্কে হয়তো অন্যরকম ধারণা ছিল, কিন্তু এই অপারেশন জ্যাকপট করতে গিয়ে জলিল ভাই হচ্ছে অনেক একজন মানে ওপেন মাইন্ডেড একজন পার্সন, ব্রড মাইন্ডেড একজন পার্সন, যেমন আমার সঙ্গে কাজ করতে গিয়ে আমার কাজের অনেক সুনাম করেছেন।
সরাসরি টিভি চ্যানেল উনি বলেছেন যে আমার ডায়ালগ থ্রোয়িং নিয়ে কথা বলেছেন, তখন থেকে আসলে আমি মানুষটিকে বুঝতে পারলাম যে মানুষটির ভেতর অহংকার নেই, নিরহংকারী একজন মানুষ, সর্বোপরি একজন ভালো মানুষ। তো উনি আমাদের সঙ্গে আড্ডা দিয়ে এতটাই বেশি উনি মানে ওনার ভালো লেগেছে, আমাদের ভালো লেগেছে ওনাকে, যে ভাই আসলে আমাদের প্ল্যানিং করছিলেন যখন আমরা খুলনায় শুটিং করি, তখনই জলিল ভাই বলছিলেন যে ঢাকায় গিয়ে কিন্তু সবাইকে আমার বাসায় ইফতার করতে হবে, আমি একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করছি। তখন আমরা বললাম যে দ্যাটস ফাইন, ভালোই হয়। তখন আমরা গত দুদিন আগে গেলাম, আমরা ভীষণ এনজয় করেছি ওনার বাড়িতে গিয়ে। বর্ষা আপু ভীষণ রকমের আপ্যায়ন করেছেন। একসঙ্গে গিয়ে আমরা সব হিরোজরা, আমরা হয়তো এক একজন এক এক জায়গায় কাজ করছি, এক এক সিনেমায় কাজ করছি, কিন্তু আমরা এই যে একসঙ্গে যে হয়ে আড্ডা মারাটা আমার মনে হয় যে আমাদের এই সিনেমার ইতিহাসে আগে হয়েছে কিনা আই ডোন্ট নো, সেটা হয়তো আমরা এই নজিরটা স্থাপন করেছি। সর্বোপরি আমাদের ভেতরে আমরা একটা জিনিস স্ট্যাবলিশ করতে চাই, আমাদের মধ্যে কোনো হিংসা নেই, একে অপরের সিনেমার পাশে থাকার একটা চিন্তা আমাদের মধ্যে হয়েছে যে হ্যাঁ, আমরা যদি সবাই সবসময় সবার সিনেমাকে প্রমোট করি, আলটিমেটলি ইন্ডাস্ট্রিটা এগিয়ে যায়, এবং আমরা সেটাই চাই। এস কারাতে টিভি।